নবীরে স্বাগত জানায়, আমার নবীরে আব্বাজান আদমের সামনে হাজির করে জিব্রাইল পরিচয় করায় দেয়, ও পয়গম্বর, ইনি হলেন আব্বাজান আদম, আপনার আদি পিতা। আদম নবী ডান দিকে যখন তাকায়, ডান দিকে তাকায় নবী মুস্কি মুস্কি হাসে, বাম দিকে যখন তাকায়, বাম দিকে তাকায় নবী চোখের পানিটা ফালায়। জিবরাইলকে পয়গম্বর প্রশ্ন করে, ও ভাই জিবরাইল, নবী ডান দিকে তাকাইলে হাসে, বাম দিকে তাকাইলে কান্না করে, ব্যাপারটা কি বলো? জিবরাইল ডাক দিয়া কয়, পয়গম্বর, নবীজির ডানে পাশে যারা আছে এরা সবাই জান্নাতি, জান্নাতীদের চেহারার দিকে যখন তাকায় আব্বাজান আদমের চেহারার ভিতরে হাসি ফোটে, সুবহানাল্লাহ। বাম দিকে যখন তাকায় আব্বাজান চিন্তা করে, আমার এতগুলা উম্মতেরা জাহান্নামী হয়ে গেল, আমি বাবা হয়েও কিছু করতে পারলাম না। যাইতে যাইতে এবার নবীকে বলেন, নবী চলে না। যাইতে যাইতে দ্বিতীয় আসমানে যায়, দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন নবীর সাথে সাক্ষাৎ হয়। এই দুইজন খালাতো ভাই, এই দুই নবী আমার নবীর জন্য দোয়া করে না। যাইতে যাইতে তৃতীয় আসমানে যায়, তৃতীয় আসমানে যাইয়া আল্লাহর পয়গম্বর ইউসুফ নবীর সাথে আমার নবীর সাক্ষাৎ। আমার নবী দুনিয়ায় আয়েশা বলে, ইউসুফ নবী কত সুন্দর জানো, বলে আল্লাহ পাক দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক নবী ইউসুফকে দান করেছেন। ইউসুফ নবী আমার নবীর জন্য দোয়া করে। চতুর্থ আসমানে আমার নবী যায়, ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ, ইদ্রিস নবী আমার নবীর জন্য দোয়া করে। পঞ্চম আসমানে আমার নবী যায়, হারুন নবীর সাথে সাক্ষাৎ, হারুন নবী আমার নবীর জন্য দোয়া করে। ষষ্ঠ আসমানে যায়, ষষ্ঠ আসমানে গিয়া মুসা কালিমুল্লাহর সাথে দেখা। মুসা কালিমুল্লাহ কেমন? আল্লাহরে বলছিল, আল্লাহ আমি তোমারে একটু দেখতে চাই, আমি তোমারে একটু দেখতে চাই। আল্লাহ বলে, মুসা আমারে তুই দেখা সহ্য করতে পারবি না। মুসা নবী তো একটু রাগী মানুষ, কয় আল্লাহ তোমারে আমি দেখবই। আল্লাহ ৭০,০০০ পর্দার ওই পাশ থেকে হালকা একটু নূরের তাজাল্লি মারছে। মুসা নবীর সাথে যারা ছিল সবাই মারা গেছে। মুসা নবীও বেহুশ, একদিন নয়, ২ দিন নয়, ৪০ দিন পর্যন্ত নবী মুসা বেহুশ। আল্লাহু আকবার। নবী মুসা আল্লাহর নবীর নূরের তাজাল্লা, আল্লাহর নূরের তাজাল্লা দেখা সহ্য করতে পারে নাই। মুসা নবীও আমার নবীর জন্য দোয়া করলেন। আর যুবক মুসা নবী দোয়া করার পর আমার নবীকে এবার সপ্তম আসমানে নিয়ে যাওয়া হয়। সপ্তম আসমানে গিয়া আমার নবী ওই জায়গায় গিয়া একটা ঘর পায়। ওই ঘরটা হলো ফেরেশতাদের ইবাদতখানা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ঘরের নাম হলো বাইতুল মামুর। জোরে বলেন সুবহানাল্লাহ। নিচে যেমন বান্দার ইবাদতখানা আছে বাইতুল্লাহ, উপরে একটা ৭ আসমানের উপরে একটা ঘর আছে বাইতুল মামুর। এ যুবক, আমার মায়ার নবীকে একবার প্রশ্ন করা হলো, আল্লাহর নবীর ফেরেশতাদের সংখ্যা কত? আল্লাহর নবী জানাইয়া দেয়, ও দুনিয়ার মানুষ শুনিয়া নাও, আল্লাহ পাকের ৭ আসমানের উপরে একটা ঘর আছে বাইতুল মামুর। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা ঘরটা তাওয়াফ করে। একবার যারা তাওয়াফ করবে কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার তাওয়াফের সুযোগ পাবে না।
কি পরিমাণ আল্লাহর ফেরেশতা এখানে বাইতুল মামুরে। ওখানে এমন সময় আমার নবী তাকায় দেখে একজন বুড়া বাইতুল মামুরের সাথে ঢেলান দিয়া রইছে। আল্লাহর নবী জিজ্ঞেস করে, জিবরাইল বলো না তিনি কে? বলে, তিনি কে আপনি জানেন না? ইনি হলেন আপনাদের জাতির পিতা ইব্রাহিম। সুবহানাল্লাহ। এবার নবী তাকায় দেখে ছোট্ট ছোট্ট কিছু বাচ্চা পাশ দিয়া দৌড়দৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে। আমার নবী জিজ্ঞেস করে, জিবরাইল ছোট ছোট বাচ্চাগুলা কারা? আমার নবীর প্রশ্নের জবাবে জিবরাইল ডাক দিয়া কয়, পয়গম্বর, আল্লাহর যেই বান্দা বান্দিরা ছোট্ট ছোট্ট সোনামণিটা পেটের ভিতর থেকে মারা যায় অথবা দুনিয়ায় আসার পরে একদিন 6 মাস 1 বছর পরে মারা যায়, পেটে থাকা অবস্থায় ওই মা বাবা নিয়ত করেছিল আমার সন্তান যদি বড় হয় হাফেজ বানাবো, আলেম বানাবো। আল্লাহ পাক ওই মা বাবার আশাকে পূরণ করার জন্যে 7 আসমানের উপরে ইব্রাহিমের ছাত্র তাদেরকে বানায়া দেয়। সুবহানাল্লাহ। এবার যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা, সিদরাতুন মানে বড়ই গাছ। কি গাছ? আরে জোরে কয় না। মুনতাহা মানে শেষ। সিদরাতুল মুনতাহা পর্যন্ত সকলের শেষ। ওই জায়গায় একটা বড়ই গাছ আছে, বড়ই গাছের পাতাটা হাতির কানের মতো লম্বা। আরো জোরে কন। এক একটা বড়ই হলো মটকার মতো বড়। এখন অনেকে চিন্তা হচ্ছে, হুজুর এতটুকু গাল দিয়ে কেমনে খাবানি? এ যুবক, জান্নাতে 3.5 হাত থাকবে না, আব্বাজান আদমের মতো 60 হাত লম্বা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই জায়গায় গিয়ে জিবরাইলের সব কিছু শেষ। ওরে আমার যুবক ভাই, এমন সময় জিবরাইল এবার আমার নবীরে ডাইকে ডাইকে কয়, ও পয়গম্বর, আমার পাওয়ার এবার শেষ হয়ে গেছে, এবার আর আপনার সাথে আমি যাইতে পারবো না, এবার আপনি একা একা যান। আল্লাহর দরবারে আমার নবী গেছে, বন্ধুর দরবারে বন্ধু গেছে, বন্ধুর দরবারে তো হাদিয়া নেওয়ার দরকার আছে। নবী কি হাদিয়া নেবে? আসমানের মালিক তো আল্লাহ, জমিনের মালিক তো আল্লাহ, আরশ লৌহ কলমের মালিক তো আল্লাহ। আল্লাহই তো আমার জানাইয়া দেয়, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলে, আমি ধনী, তোরা সবাই গরিব। কথা কন ঠিক কিনা? আল্লাহর কাছে কি নিয়ে আমার নবী দাঁড়াবে? আল্লাহই তো ধনী, টাকা পয়সা স্বর্ণ অলংকার কি নিয়ে যাবে? আমার নবী আমার আল্লাহর সামনে যখন গেলে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমার নবী তার আল্লাহকে সরাসরি পার্টিশন বিহীন দেখেছেন। আরো জোরে, আরো জোরে দেখেছেন কি? আরো জোরে বলেন কি? আল্লাহ পাকের নবী আল্লাহরে যখন দেখে, কি হাদিয়া আল্লাহর দিবে? সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যায়। আমার নবীর জবান থেকে বের হয়ে যায়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার নবী যখন আল্লাহর প্রশংসা করে, আল্লাহ জবাব দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ। আমার নবী দেখলেন, আল্লাহ তো খালি আমারই সালাম দেয়, আল্লাহ তো খালি আমারই বরকত দেয়, আমার গুনাহগার উম্মতের কথা তো আমার আল্লাহ বলে না। সাথে সাথে আমার নবী বলে না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এ সন্ন্যাসী চোরের যুবক, একাই বান্দার বুড়া বাবা, আমরা
আমরা যখন একা ভালো কোনো জায়গায় যাইয়া সন্তানের কথা আগে বলিয়া, স্ত্রীর কথা আগে বলিয়া, কাছের মানুষের কথা আগে বলিয়া আমার আল্লাহর কাছে গিয়া আমার নবী হাসান হুসাইনের কথাও বলে নাই, আমার নবী তার স্ত্রী আয়েশার কথাও বলে নাই, তার মেয়ে ফাতেমার কথাও বলে নাই, আমার নবী বলেন আমার উম্মতের কি হবে। আল্লাহ আল্লাহ বলে বন্ধু উম্মতের কেমন পাগল হইলা, আজকে এই দিনেও তুমি উম্মতরে ভুলিও না। অথচ হাসান হুসাইনের কথাই তো বলার দরকার ছিল, কারণ নবী তো হাসান হুসাইনরে আদর কম করতেন না বেশি করতেন? নানা নাতির ভালোবাসা এটা আলাদা একটা ভালোবাসা। একদিন আমার নবী বসে আছেন, হাসান নবীর এই পায়ে হুসাইন নবীর ওই পায়ে বসা, দুইজন নানার দাড়ি এমন কইরা ধরে আর বলে নানা আজকে একটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? বলে তুমি উত্তম না আমরা উত্তম? সুবহানাল্লাহ, আরো জোরে কোন। খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ খারাপ লাগে, চলবে চলবে, আর মোটামুটি কিছু সময় চললে তো হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ও যুবক ভাই, হাসান হুসাইন দুই ভাই যখন প্রশ্ন করছে, প্রশ্ন করার পরে নবীজি বলছেন আমি উত্তম। হাসান ডাইরেক্ট কয় তোমার উত্তর ঠিক হয় নাই। নবী কয় হাসান কেমন করে উত্তর ঠিক হয় নাই? কয় এবার তাহলে শোনো। কয় হাসান তুমি জবাব দলিল দাও। কয় তাহলে দলিল শোনো। তোমার কাছে এক নাম্বার প্রশ্ন, আমার আব্বার দাম বেশি না তোমার আব্বার দাম বেশি? কাকা তুমি কও। পয়গম্বর আমার আব্বা কেমন আব্বা আপনি জানেন? আব্বার নবী বলছে আনা মাদিনাতুল ইলম, আমি হলাম ইলমের শহর, ওই শহরের দরজা হলো আমার আব্বা আলী। সুবহানাল্লাহ। বলে আপনার মা আমেনারে কে চিনে? আমার মা কে জানেন? আমার মার নাম হলো ফাতেমা, জান্নাতি মহিলাদের সরদারনি আমার মা। কয় আপনার নানারে কয়জন চেনে? কোহাপার নাম তো অনেকে চেনে না। আমার নানা এমন নানা, আমার নানা দুনিয়ায় আসার আগ থেকেও মানুষ জেনে নেয় আমার নানা অমর। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর দরবারে যাওয়ার পরে ওই নাতির কথাও বলে নাই, বলেছেন আমার আপনার কথা। ও যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, পর্দার আরে আমার মা, আপনাদের পায়ে হাত দিয়ে বলি উম্মতি বলেছে। এমন সময় বন্ধু এবার বন্ধুর বাড়ি থেকে চলে আসবে জমিনে, তো বন্ধুর বাড়িতে যেমন হাদিয়ে নিয়ে যায়, বন্ধুও তো কিছু হাদিয়া দিয়ে দেয়। সুবহানাল্লাহ কোন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু এবার বন্ধুর বাড়িতে যায়, বন্ধু বন্ধুর কত কাছাকাছি হয় আল্লাহ আমার জানাইয়া দেয়। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ এবং আমার নবী দুই দুনুক কাছাকাছি, এতটুক দূরত্ব ছিল, দুই দুনুকের মতো বন্ধু বন্ধুর সাথে কথা বলে। এবার আমার আল্লাহ আমার নবীকে তিনটা জিনিস হাদিয়া দেয়। এক নম্বর হাদিয়া আমার নবীরে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দেয়। দুই নম্বর হাদিয়া আমার নবীকে আল্লাহ জানাইয়া দেয় আপনার সব উম্মতেরা জান্নাতি, তবে যারা শরীক করবে তাদের জান্নাত কোনোদিনও হবে না। সুবহানাল্লাহ। তিন নম্বর আমার আল্লাহ আমার নবীরে হাদিয়া দেয় সূরা বাকারার শেষ কয়েকটা আয়াত। তিনটা জিনিস হাদিয়া নিয়া আমার নবী আস্তে 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 ষষ্ঠ আসমানে আসে। আব্বাজান ইব্রাহিমের সামনে দিয়ে আসে, আব্বাজান কিছু বলে না। আস্তে আস্তে মুসা নবীর কাছে, মুসা নবী কয় ও মুহাম্মদ এদিকে আসো। আল্লাহ কি দিছে? বলে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে। সুবহানাল্লাহ বল। আরে মুসা নবী ডাক দিয়ে কয় ও পয়গম্বর,
তাড়াতাড়ি আল্লাহর কাছে যান। আপনার উম্মতেরা এত নামাজ পড়তে পারবে না। আমিও তো দুনিয়ায় থাইকে আসছি, আমি বনি ইসরাইলের নবী ছিলাম। আমার উম্মতের নামাজ ছিল মাত্র 3 ওয়াক্ত, তাও আবার 6 রাকাত, সকালে 2 রাকাত, দুপুরে 2 রাকাত, আর মাগরিবে 2 রাকাত। এটাই আমার উম্মতেরা পালন করে নাই। আপনার উম্মতেরা 50 ওয়াক্ত কেমন করে পালন করবে? আল্লাহর কাছে যান, একবার গেছে 5 ওয়াক্ত, এরকম 9 বার যাইতে যাইতে 5 নং 45 ওয়াক্ত কমে যায়। সংক্ষেপে বলা যায়, মুসা নবীর সামনে যখন দাঁড়ায়, মুসা নবী কয় আবার জানা, আমার নবী কয় লজ্জা লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। যে চাচারা নামাজ পড়ে না মনে মনে কয় আরেকবার কি নবী জাতি পারলো না? তাহলে 45 ওয়াক্ত তো গেছিল, এটাও যাইতো কাকা। খালি একটু জুম্মর নামাজটা পড়তাম। ও চাচা বছরে জুম্মর নামাজও পড়তো না। কথা কন ঠিক কিনা? আমার নবী যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আস্তে আস্তে নামে, আমার আল্লাহ জানাইয়া দেয়, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আমার আল্লাহ জানাইয়া দেয়, ওগো পয়গম্বর, আমার হুকুমের মধ্যে কোনো পরিবর্তন নাই। আপনার উম্মতেরা নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমি আল্লাহ সওয়াব দিয়ে দিব 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ। এ যুবক, আমার নবী হাদিয়াটা নিয়া জমিনে চলে আসলেন। ফজরের নামাজের পর সমস্ত সাথীদেরকে সামনে বইসা আমার নবী মেরাজের কথাটা যখন জানাইয়া দেয়, কথাটা যখন বেঈমানের কানে কানে চলে যায়, একজন আরেকজন আবু জাহেল, উতবা, সাইবা বান্দরগুলা একজন আরেকজন রে কয়, এতদিন তো মোহাম্মদ রে জাদুকর কইতাম, এখন দেই তো আসলেই জাদুকর। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এবার আবু জাহেল একটা বুদ্ধি করলো, কারে গিয়া বোল্ট যদি কইরে দিতে পারি, মিথ্যা কথা যদি বের করতে পারি, তাহলে বারে বারে জনে জনের কাছে যাওয়ার দরকার নাই, একজনের কাছে যাব। দৌড়ায় গেছে আবু বকরের কাছে। ওই দিন আবার নবীর সাহাবী আবু বকর ফজরের নামাজে ছিল না। আবু বকরের কাছে আবু জাহেল কয়, তোমার বন্ধু মোহাম্মদ একটা কথা কয়। বলে কি কথা? আজকে রাত্রে নাকি 7 আসমান ঘুরে আসছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, চাচা সত্যি কি আমার নবী বলছে? বলে হ্যাঁ। বলে এক কথায় বিশ্বাসী, আমার নবী মিথ্যা কথা বলে নাই, সত্য কথা বলে। সুবহানাল্লাহ। এবার তারা একটা পরিকল্পনা নিল, নবীরে পরীক্ষা করবে, যে সে বাইতুল মুকাদ্দাসে তো জীবনে কোনোদিন যায় নাই, তো আজকে রাত্রে যখন গেছে দেখি কি দেখছে। আচ্ছা বলেন তো, এই আপনাদের এলাকার মসজিদ, এখানে কয়জন আছেন? মসজিদে কয়টা দরজা জানালা কইতে পারবেন? হ্যাঁ, এই মসজিদেই নামাজ পড়তে পড়তে কাঁচা দাড়ির পাকা হইছে, তাও কইতে পারেন না। এবার আবু জাহেল প্রশ্ন করে, মোহাম্মদ বলো, তুমি যদি যাইয়ে থাকো বাইতুল মুকাদ্দাসে, দরজা কয়টা, জানালা কয়টা? আরে যুবক, এই কথাটা শুনিয়া আমার নবী মাথাটা নিচের দিকে দিয়া অপেক্ষা করতেছে। আমার আল্লাহ আমার নবীর দিকে তাকায় আছে। আল্লাহ কয়, জিবরাইল, আমার নবীরে আর কষ্ট দেওয়া যাবে না, আর মনটা খারাপ রাখা যাবে না, তাড়াতাড়ি যা বাইতুল মুকাদ্দাসটা নিয়া আমার নবীর সামনে হাজির কর। এ যুবক ভাই, এই মেরাজের শিক্ষা, 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারবা না। এই কলিজার টুকরা আমার মা, এর যুবতী বোন, পায়ে হাত দিয়ে বলিয়া যায়, আজকে যদি তোমরা বলো জিহাদি ভাই, পা দইরা কান্না করলে নামাজ পড়ব, আমি পা দইরা কান্না করতে, নামাজ আমার কান্না করতে রাজি আছি। এরপরেও নামাজ ছাড়িও না রে যুবক, আমার নবী তোমার যাব না, আল্লাহর কাছে কেউ ভুলে নাই, আমার নবী মরণের আগেও ভুলে নাই।
আমার নবীর মরণের আগে মাথার ভিতরে বড় ব্যথা, বুকের ভিতরে বড় ব্যথা। আমার নবী বেহুশ হয়ে গেছে, আবার হুশ আসে, আবার বেহুশ হয়ে যায়। ওদিক দিয়ে আসরের নামাজের সময় যায়, সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে বলে, ও আবু বকর, আসরের নামাজটা তো কাজা হয়ে যাইতেছে, একটু নামাজের মুসল্লা ইমামতির কাতারে দাঁড়ায় নামাজটা পড়াও না। আবু বকর বলে, না না, আমি নবীর সামনে দাঁড়াইতে পারবো না। ওমরকে বলা হয়, ওমর বলে, আমি নবীর সামনে দাঁড়াইতে পারবো না। এক একজনকে বলা হয়, আর এক একজন এক একভাবে অপারগতা প্রকাশ করে। সবাই ধইরা আবু বকরকে ইমামতির কাতারে দাঁড় করায়া আসরের নামাজ আরম্ভ হয়ে গেল। 2 রাকাত শেষ, আমার নবীর হুঁশ ফিরে আসছে। এমন সময় আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, আমার পাগলের কই? আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর এত সময় আপনার পাশেই বসা ছিল, এই তো তারা নামাজে দাঁড়ায় গেছে। আমার নবী বলে, আয়েশা তাড়াতাড়ি জানালার পর্দাটা সরায় দেয়া। জানালার পর্দাটা যখন সরায় দেওয়া, আমার নবী মসজিদে নববীর দিকে তাকায় হাউমাউ করে কাঁদে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ও যুবক, আম্মা জান ডাক দিয়া কয়, পয়গম্বর কেন কাঁদেন? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, এইটা আমার বেদনার কান্না না, এটা আমার আনন্দের কান্না। এ যুবক, ওই নবী পরের সময় তোরে বলে নাই, কিয়ামতের ময়দানেও বলবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর একটা আসন থাকবে, আমার নবীর একটা আসন থাকবে, মাকামে মাহমুদ আমার নবী থাকবে। আল্লাহ নবীরে বলবে, আপনি মাকামে মাহমুদে যান। আমার নবী বলবে, না গো আল্লাহ, আমি মাকামে মাহমুদে যাব না। আমি যদি মাকামে মাহমুদে বৈশা থাকি গো আল্লাহ, আমার উম্মতের মেজানের পল্লাটা হালকা হয়ে যাবে, আমার উম্মতেরা ফুলসিরাত পারে দিতে পারবে না, আমার উম্মতেরা পিপাসার যন্ত্রণায় আমার উম্মতের কলিজাটা শুকায়া যাবে। আমি যদি হাউজে কাউসারের পানি পান না করে, আমার উম্মতের কে আছে? হে যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, নবী আমার উম্মতি উম্মতি বলে না, নবী আমার উম্মতের জন্য পাগল। সব জায়গায় উম্মতি উম্মতি, অথচ আমি নবীর আশিক দাবি করি। আমার থুতনির নিচে দাড়ি নাই, আমার গায়ে লম্বা জামা নাই, আমার মাথায় টুপি নাই। ওরে যুবক, এরপরেও আল্লাহ পাক জিবরাইল রে বলবে, ও জিবরাইল, আমার বন্ধুরে একটু বুঝাও না, আমার বন্ধুরে একটু তার স্থানে নিয়ে আসো না, মাকামে মাহমুদে আমার বন্ধুরে একটু আনো না। আল্লাহর নবীর জিবরাইল বুঝায়া মাকামে মাহমুদে যখন নিয়ে যাবে, আল্লাহর পয়গম্বর তাকায় দেখবে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম ডাইকা ডাইকা বলবে, হাল মিন মাজিদ। হায় আল্লাহ, তুমি আমার দুনিয়ার জমিনে সান্ত্বনা দিছ, বেঈমানগুলা দিয়ে দিয়ে আমার পেট ভরবা, বেনামাজিগুলা দিয়ে দিয়ে আমার পেট ভরবা। আমি বড় ক্ষুধার্ত, আমি বড় ক্ষুধার্ত। ওই জাহান্নামের একটা নয়, দুইটা নয়, 70টা লাগাম লাগানো থাকবে, প্রতি লাগামে আবার 70,000 করে ফেরেশতা থাকবে। এ যুবক, এরপরও জাহান্নামটারে দূরে রাখা যাবে না। আল্লাহ পাক ওই সময় আল্লাহর কুদরতি হাত থেকে 1-2 ফোঁটা পানি জাহান্নামের দিকে মেরে দিবে, জাহান্নাম পালাইবে। ওই পানিটাই আপনাদের চোখের পানি। এই জন্য যুবক, বক্তা বলো, শ্রোতা বলো,
সবাই গুনাহগার, আর গুনাহগার হয়ে গেলে জাহান্নামে যাওয়া লাগবে। ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া নিভবে না। আমার নবী আমার আল্লাহর কাকারিয়াত যখন দেখবে, এমন সময় আমার নবী মাকামে মাহমুদে সাজদায় পড়ে যাবে, আর ডাক দিয়ে আল্লাহর অনেক প্রশংসা করবে। আল্লাহ বলবে, হাবিব আপনারে আমি কম কাঁদাই নাই, আজকে আর কাঁদতে হবে না। আপনি একটু বলেন আজকে আপনার কি চাওয়ার দরকার আপনি চান? ইরফা রাসাকা সালতুতা ওয়াশফা তুশাফা, মাথা উঠায় আজকে যা চাওয়ান আমি আজকে আপনার সব দোয়াগুলো আমি কবুল করে নেব। এরা যুবক আমার নবী মাথা উঠায় আল্লাহ বলবেন, হাবিব আপনার দুইজন প্রিয় মানুষ আপনি পাঠায় দেন। আমার নবী ডান হাত দিয়ে আবু বকরের ধরবে, বাম হাত দিয়ে ওমরে ধইরা আল্লাহর সামনে পাঠায় দিবে। হে যুবক সারা বাংলাদেশে গুইরা গুইরা কোনো পুঁজি নাই, সারা বাংলাদেশে একটা কারণেই ঘুরি, আল্লাহ যেন কোন কথাটা কবুল করে হেদায়েতের জরিয়া বানায় দেয়। আমার তো কোনো পুঁজি নাই, আমার তো কোনো আমল নাই, আল্লাহর পাগল হয়া কবরে যাইতে চায়। নবীর আশিক হয়া কারা কারা কবরে যাইতে চাও হাত দুটা লম্বা করে দেখাও। আয় আল্লাহ আপনি তাকায় দেখেন আপনার বান্দা বান্দিগুলার চোখে পানি, পানিওয়ালা চোখ নিয়ে আপনার কাছে বলছি গো আল্লাহ, বক্তা শ্রোতা যে যেখান থেকে হাত উঠাইছে যুবক এবং বৃদ্ধাদেরকে দাড়িওয়ালা নামাজি বানায়া দাও, মা বোনদেরকে পর্দাওয়ালি নামাজি বানায়া দাও। আয় আল্লাহ আপনার হুকুম মেনে নবীর তরিকা অনুযায়ী চলতে পারি তৌফিক দান করে দাও। জোরে বলেন আমিন। এজন্য আজকে মেয়ারাজের তিনটা শিক্ষা। এক নম্বর শিক্ষা নামাজ ছাড়া যাবে না। দুই নম্বর শিক্ষা আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। মনে রাখবা যুবক ভাই, মনে রাখবা যুবক ভাই, মনে রাখবা যুবক ভাই,